আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি এই মুহূর্তে যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে অদ্ভুত একটা জায়গা। অদ্ভুত কেন বলতেছি আমি ব্যাখ্যা করতেছি। আমি এই মুহূর্তে গাজীপুরের গাছা থানার ভেতরে বসে আছি। আর আচ্ছা, আমার সামনে দেখানোর আগে একটু আমার পেছনের প্রকৃতিটা একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে তুরাগ নদীর পাড়ে গাছা থানার ভেতরে। একেবারে গ্রামীণ একটা জনপদ, গ্রামীণ লোকালয়। আর অদ্ভুতের কারণটা দেখাই, যে দেখেন আমার ঠিক সামনে গাজীপুর না, আমার সামনে কিন্তু ঢাকা। তো ঢাকাটা কেমন, আপনারা সবাই কেমন ঢাকা দেখছেন আর এখন কেমন ঢাকা দেখবেন, দেখেন সামনে ঢাকাটা দেখেন। দেখেন আমার সামনে যে অংশটা, নদীর ওপারের অংশটা হচ্ছে ঢাকা, আশুলিয়া থানার ভিতরে পড়ছে। আর এই আমি যে পাশটাতে বসে আছি গাজীপুরের ভেতরে, এই পাশটা গাজীপুর গাছা থানার ভেতরে, আর আমার সামনে হচ্ছে টঙ্গী থানার ভিতরে কুশুলিয়া অঞ্চল। আর ঠিক আমার সামনে নদীর ওপারে হচ্ছে গাছা, ঢাকা। অদ্ভুত না? ঢাকা শুনলে তো সবাই ভাবেন যে বড় বড় দালান কোঠায় বিল্ডিং, রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল। কিন্তু ঢাকার এরকম অবস্থা কখনো দেখছেন আপনারা? দেখেন, আমার হাত বরাবর যেদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর কোনাবাড়ি। আর এই বরাবর হচ্ছে আশুলিয়া বাজার। আর এই অংশটুকু আশুলিয়া থানার ভিতরে পড়ছে। দেখেন চরম অবহেলিত একটা জনপদ। এই যে এই বাড়িটা কিন্তু লাস্ট বাড়ি, এরপরে কিন্তু এদিকে কোনো বাড়ি ঘর নাই। দেখেন, এটা লাস্ট বাড়ি, এরপরে কোনো বাড়ি ঘর নাই। এদের যাতায়াত ব্যবস্থার অবস্থা খুবই করুণ। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার সামনে আগানোর পর এখানে একটা খেয়াঘাট আছে, সেখান থেকে নৌকা পাড়ি হয়ে অটোতে করে আপনার বোট বাজার যাইতে হয়। অটো ভাড়া মেবি 30 টাকা। তাদের ডিস্টেন্সটা চিন্তা করেন। আমার ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু জুম করে দেখার চেষ্টা করি। দেখেন ওই যে ছোট একটা নৌকা দেখা যাচ্ছে, ওটা খেয়াঘাট, ওখানে নৌকা পাড়ি হচ্ছে। আর এখানে কিন্তু একটা বাড়ি, চমৎকার একটা বাড়ি আছে। এই বাড়িটার নাম মিয়া বাড়ি। বাড়িটার যে মালিক আমি জানি না। মানে এত সুন্দর একটা পজিশনে বাড়িটা করছে, এমন লোকেশনে। একটা ঝোল বারান্দা আছে। তো বর্ষার সময় ঝোল বারান্দা থেকে নদীর ভিউটা কিন্তু অস্থির লাগে। আর এই পাশের অংশটুকু গাজীপুর, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। একেবারে প্রত্যন্ত অঞ্চল। তো যাই হোক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। দোয়া করবেন সবাই আমার জন্য। এরকম অদ্ভুত কিছু দেখতে আমার সাথে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।